ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের বিজয় হয়েছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে থাপ্পড় দিয়েছে তেহরান। এই ভাষণের পরপরই এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইরানে হামলা চালিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে যুক্তরাষ্ট্র। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। অবশেষে যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে 12 দিন যুদ্ধের পর তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি দাবি করেন, ইরান যুদ্ধে জয়লাভ করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করেছিল তারা যুদ্ধে হস্তক্ষেপ না করলে ইসরায়েলের পতন হবে, তাই তারা সরাসরি যুদ্ধে জড়িয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কিছুই পায়নি দাবি করে খামেনি বলেন, হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে থাপ্পড় দিয়েছে তেহরান। ভুয়া ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য ইরানের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বার প্রান্তে চলে এসেছিল। যুক্তরাষ্ট্র সরাসরি এ যুদ্ধে প্রবেশ করেছিল, কারণ তারা মনে করেছিল যদি তারা যুদ্ধে না জড়ায় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনির এ বক্তব্য প্রচারের পরপরই পেন্টাগনে এক সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সেখানে তিনি ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বলে দাবি করেন। এরই মধ্যে ইসরায়েলকে ইরানি ড্রোন প্রতিহত করতে ফ্রান্স সহায়তা করেছে বলে জানিয়েছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লকোহুনো। তিনি বলেছেন, ইরান ইসরায়েলের যুদ্ধে বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে ইরানের অন্তত 10টি ড্রোন প্রতিহত করেছে। তার মতে, এ যুদ্ধে ইসরায়েলে প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000 ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। এদিকে ইরান পরমাণু চুক্তি স্থগিত রাখায় উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA সতর্ক করে বলেছে, ইরান এ চুক্তি থেকে সরে গেলে এ নিয়ে নতুন করে সংকট দেখা দিতে পারে। সৃষ্টি ঘটক, 71।